আসসালামু আলাইকুম। ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আজকে প্রথম শ্রেণীর গণিত বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তাহলে চলো সবাই আমরা প্রথম শ্রেণীর গণিত বইয়ের 52 পৃষ্ঠাটা বের করি। আজকে আমরা 52 পৃষ্ঠার 7 নম্বর অঙ্কগুলি করব। 52 পৃষ্ঠার 7 নম্বর অঙ্ক হলো যোগ করা। শিক্ষার্থীরা, আমরা আগেও জেনেছি যে যোগ হলো একত্রিত করা বা একসাথে করা। তাহলে চলো আমরা 1 নম্বর অঙ্কটা দেখি। 7-এর 1 নম্বর অঙ্কটা। 1 নম্বর অঙ্কটা হলো 2 যোগ 4। তাহলে আমরা গত ক্লাসে করেছিলাম যে যারা হাতে গুণে না করতে পারো তারা দাগ টেনেও করতে পারো। তাহলে একটা অঙ্ক তোমাদের দাগ টেনে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আছে 2, তাহলে আমরা 2টা দাগ দিতে পারি। 1 2। আর আছে এখানে হলো 4, তাহলে 1 2 3 4। এখন সবগুলি দাগ আমরা কি করব, 2 আর হলো এই 4 একসাথে গুণে ফেলবো। 1 2 3 4 5 6। তাহলে কত হলো শিক্ষার্থীরা? 6। তারপর 2 নাম্বারটাতে যাই। চলো 2 নাম্বারে হলো 3 যোগ 0। তাহলে 3-এর সাথে 0 থাকলে কি হবে? 3ই হবে, অর্থাৎ 0-র সাথে যে সংখ্যা থাকবে সেই সংখ্যাটাই হবে। তারপর 3 নাম্বারটা। 3 নাম্বার হলো 4 যোগ 1। তাহলে আমরা হাতে গুণে করি। চলো 4 পর্যন্ত গুনবো। 1 2 3 4 আর হলো 1। তাহলে কত হলো? 4-এর সাথে 1 যোগ করলে হবে 5। তারপর 4 নাম্বারটা। 4 হলো 0 যোগ 5। তাহলে কত হবে? আমি কি বলেছিলাম 2 নাম্বারটা অঙ্কটা? 2 নাম্বারটা বলেছিলাম না যে 3 যোগ 0 মানে 0-র সাথে যে সংখ্যা থাকবে সেই সংখ্যাটাই হবে। তাহলে 0-র সাথে সংখ্যা আছে 3, তাহলে 3 হলো। আর এখানে 0-র সাথে 5 আছে, তাহলে কি হবে? 5 হবে। তারপর আমরা 5 নাম্বার অঙ্কটাতে যাই। 5-এ কি আছে? 6 যোগ 2। তাহলে 6-এর সাথে 2 আমরা কি করব? যোগ করব। তাহলে দাগ টেনে করে ফেলো। তাহলে চলো আরেকটা আমি দাগ টেনে দেখাই তোমাদেরকে। আমরা কত নাম্বার অঙ্কটা করছি? 6 নাম্বার। তাহলে এখানে কত আছে? 6। তাহলে 6টা দাগ দিব। 1 2 3 4 5 6। আর এখানে আছে 2, তাহলে 1 2। এখন কি করব? সবগুলি দাগ আমরা একত্রিত মনে করে ফেলবো। 1 2 3 4 5 6 7 8। তাহলে কত হলো? 8। তারপর 6 নম্বর অঙ্কটা দেখতে 6 নম্বরটাতে হলো 3 যোগ কত? 7। তাহলে 3-এর সাথে 7 যোগ করলে কত হয় শিক্ষার্থী? এখন তোমরা নিজেরা করার চেষ্টা করো। 3টা দাগ দাও আর 7টা দাগ দাও। তাহলে কত হবে? 7-এর সাথে 3 যোগ করলে কত হবে? 8 9 10। 3 কর পর্যন্ত গিয়েছি আমি। তাহলে 8 9 10। 7-এর পর থেকে 8 9 10। তাহলে কত হলো? 10। এরপর 7 নম্বর অঙ্কটা। 7 নম্বরটা হলো 5 যোগ 4। তাহলে 5-এর সাথে 4 যোগ করলে কত হবে? 5-এর পর থেকে আমরা 4 কর পর্যন্ত যাই। চলো 5-এর পর 6 7 8 9। তাহলে কত হলো? 9। তারপর 8 নম্বর অঙ্কটা। 8-এ হলো 1 যোগ 9। তাহলে 9-এর সাথে 1 যোগ করলে কয়টি হবে?
যে তোমার কাছে ধরো 9টি চকলেট আছে, তোমার বাবা তোমাকে 1টি দিল, তাহলে কয়টি হলো? 10টি। 9-এর সাথে 1 যোগ করলে কত হবে? 10। তারপর 9 নাম্বার হলো 4 যোগ 4, তাহলে সমান কত হবে? 4-এর সাথে 4 যোগ করলে, তাহলে 4-এর পর থেকে আমরা 4 পর পর্যন্ত যাই, 5 6 7 8। 4-এর সাথে 4 যোগ করলে হবে 8। তাহলে 10 নাম্বারটা 10 হলো 5 যোগ 5, তাহলে শিক্ষার্থীরা 5-এর সাথে 5 যোগ করো। 5-এর সাথে 5 যোগ করলে কত হবে? 5-এর পর থেকে আমরা এই যে 5 যোগ 5, তাহলে এই 5-এর পর থেকে আমরা 5 পর পর্যন্ত গুনবো, তাহলে 6 7 8 9 10, তাহলে কত হবে? 10। 11 নাম্বার হলো 2 যোগ 8, তাহলে 2-এর সাথে 8 যোগ করলে কত হবে? আমরা এখান থেকেও গণনা করতে পারি, এখান থেকেও গণনা করতে পারি, তাহলে এখান থেকে করি। চলো, 8-এর পর থেকে 2 কর, 9 10। 12 নাম্বার হলো 0 যোগ 0, তাহলে সমান কত? তাহলে এটা হলো সবচেয়ে সহজ অঙ্ক। 0-এর সাথে 0 যোগ করলে কত হবে? 0। আশা করি শিক্ষার্থীরা তোমরা 52 পৃষ্ঠার 7 নাম্বার অঙ্ক 1 থেকে 12 পর্যন্ত অঙ্কগুলি বুঝতে পেরেছ। তোমরা দুইভাবে করতে পারো, হাতে গণনা করে করতে পারো, দাগ টেনেও করতে পারো। তাহলে এই 52 পৃষ্ঠার 7 নাম্বার অঙ্কগুলি তোমাদের হলো SW। আবার আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। খোদা হাফেজ, ধন্যবাদ।